বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো টু পাইল ক্যাপের ডিজাইন। টু পাইল ক্যাপের ডিজাইনটা সাধারণত বেশিরভাগ সময় অনেক সফটওয়্যারে থাকে না, ইনক্লুডেড থাকে না। তারপরে সেভ হয়ে করতে গেলে বেশ সময় লাগে এবং রেজাল্টেও কিছু ঝামেলা আছে। কারণে এখানে রিলায়েবল একটা ডিজাইন সোর্স দরকার, যেখান থেকে টু পাইল গ্যাপটা সঠিকভাবে ডিজাইন করা যাবে ক্যালকুলেশন সহ। আর আরেকটা আছে টেকলা টেটস সফটওয়্যারে করা যায়, তো সেটাও আবার বাংলাদেশে বেশি একটা মানুষ ইউজ করে না, বা ভারী সফটওয়্যার। মূলত এক্সেল টাইপের একটা সফটওয়্যার দরকার, যেটা দিয়ে ইজিলি করা যায়। তো সেই টাইপের একটা সফটওয়্যার আমার কাছে আছে, এটা দিয়ে আমি আগেও ভিডিও তৈরি করেছি। এটা হলো RCMSA বিল্ডার। এটা খুবই হ্যান্ডি। এখানে টু পাইল ক্যাপ ডিজাইনের অপশন আছে, টু পাইল ক্যাপ ইজিলি ডিজাইন করা যায়। তো আপনারা এই টু পাইল এইটা দিয়ে ইউজ করতে পারবেন। আপনাদের যদি সফটওয়্যারটা প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন, আমি দিয়ে দিব। যে টু পাইল ক্যাপ, এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এটা ডিজাইন এবং ডিটেলিং, এই দুইটা জিনিস আমি আজকে দেখাবো আপনাদেরকে। এটা ডিটেলিংটাও কিন্তু ভিন্ন, নর্মাল আছে আর কি। তো দেখেন, এটা এসিআই কোড অনুযায়ী ডিজাইন করে, এসিআই 31811 মেট্রিক ইউনিটে করে, ইঞ্চি ফিটে এটা করে না। এখানে আপনি ডিজাইন করতে পারবেন টু পাইল ক্যাপ, থ্রি পাইল ক্যাপ, ফোর পাইল ক্যাপ, 5 স্ট্রিপ পাইল ক্যাপ, এগুলো ডিজাইন করতে পারবেন। দেখেন, এখানে আমরা প্রথমে কনক্রিটের স্ট্রেন্থটা দিতে হবে আমাদেরকে পাইল ক্যাফে। তো পাইল ক্যাফে আমরা সাধারণত বড় প্রজেক্ট হলে আমরা 4500 PSI কনক্রিট ইউজ করি। তার মানে এটা মানে হলো 31 MPa, ঠিক আছে। 4500 মানে 31 MPa, 31.03 হয় আর কি, আমরা 31 ধরিলাম। কনক্রিট স্ট্রেংথ PSI-কে আপনি 145 দিয়ে ভাগ করলে MPa-তে চলে আসবে, ঠিক আছে। আর এটা হলো স্টিলের স্ট্রেংথ হলো 500, ঠিক আছে, 500 W। আর রেইনফোর্সমেন্টের ডেন্সিটি 25 এরকমই হয়, এটার কাছাকাছি। মূলত এখানে আমরা কনক্রিটের ইউনিট ওয়েট বা কনক্রিট ডেন্সিটি আমরা ধরি 150 পাউন্ড পার ফিট কিউব বা PCF, ঠিক আছে। তো এটাকে আমরা যদি কিলো নিউটন পার মিটারে কনভার্ট করি তাহলে 23.5 মতো আসে। আমরা 24 ধরলাম, বা 23.5ও বসাইতে পারেন, সমস্যা নেই। আমি 24 দিলাম, ঠিক আছে, একটু কমিয়ে দিলাম। এরপরে এখানে দিতে হবে কলামের জিওমেট্রি, কলামের সাইজ কত, ঠিক আছে। তো আমি যেটা দেখাচ্ছি যে এখানে কলামের সাইজ, যদিও এখানে ইঞ্চি ফিটে আছে, আমরা মিলিমিটারে কনভার্ট করে নেব 24। আর এখানে আছে হলো 15, তার মানে হলো 375 × 600, ঠিক আছে। তাহলে এখন এটার এক্সের দিকে আছে হলো CX, এক্সের দিকে আছে 600, 24 ইঞ্চি মানে 600 মিলিমিটার। আর 375 মিলি মানে হলো 15 ইঞ্চি, 375, ঠিক আছে। একটু মানে রাউন্ডিং আমরা করি সবসময়, হলো ইজি। এরপরে পাইল ক্যাপ জিওমেট্রি, ডায়ামিটার অফ পাইল, এটা হলো 500 মিলিমিটার, ঠিক আছে। 20 ইঞ্চি ডায়া পাইল, 500। আর পাইল স্পেসিং এখানে ডিফল্টভাবে 2.5 নেয়। আপনি যদি 3D দিয়ে থাকেন তাহলে এখানে 3 দিতে হবে। আমাদের এই পাইল ক্যাপ আমরা কত দিয়েছি আমি দেখি। এটাতে আমরা দিয়েছিলাম এখানে 5 ফিট, 5 ফিট মানে হলো 60 ইঞ্চি, 3 60, 3D আমরা দিয়েছি, ঠিক আছে। তাহলে 3D মানে হলো তাহলে 3 5 1500, ঠিক আছে। এখানে হবে 1500, ওকে। আর থিকনেস কত হবে সেটা কিন্তু অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে। তো থিকনেসটা আমি ধরে নিলাম এটা 700, ঠিক আছে, 700 ধরে নিলাম। দেখি যদি 700-তে হয় তাহলে হবে, নাহলে আমরা মানে যতটুকু লাগে আর কি সেটা আমরা দিব এখানে, ঠিক আছে, ওকে। এরপরে হলো ক্লিয়ার কভার হলো 150, ঠিক আছে। আমরা 125 দিব, আমরা 105 ইঞ্চি ইউজ করি, ঠিক আছে। 150ও ইউজ করা যায়, 150 125 এরকমই। আচ্ছা, এরপরে পাইল এজ অফসেট মানে হলো এই যে এইটা মানে পাইলের আউট থেকে পাইল ক্যাপের আউট পর্যন্ত কতটুকু দূরত্ব সেটা, ঠিক আছে, যে এখান থেকে এটা। তো এইটা মিনিমাম হলো 8 ইঞ্চি, বিএনবিসিতে 4 ইঞ্চি, ওকে। কোনো করে 4 ইঞ্চিও বলা আছে। আমরা প্র্যাকটিক্যালি এটা মিনিমাম 8 ইঞ্চি ইউজ করি। আর সাধারণত 8 ইঞ্চি কখন ইউজ করি, যখন পাইল ক্যাপের আউট সাইডে জায়গা থাকে না তখন। তবে সাধারণত এটা আমরা 10 ইঞ্চি ইউজ করে থাকি। তাহলে এটা হলো মানে এটা আপনি যত দিবেন সে অনুযায়ী ডিজাইন হবে আর কি মূলত। তবে 8 থেকে 10 ইঞ্চি এটা ভালো, পাইল ক্যাফের ওভারঅল সব মানে ডিজাইন ক্রাইটেরিয়া ফুলফিল করে আর কি।
তাহলে এটা আমরা দিচ্ছি 10 ইঞ্চি, ঠিক আছে, 10 ইঞ্চি মানে 250। ওকে, এরপরে হলো পাইল টলারেন্স। পাইল টলারেন্স মানে হলো পাইলটা যখন ড্রাইভ করে, পাইল লেআউট দেওয়ার সময় বা পাইল ড্রাইভ করার সময় পাইল কিন্তু সরে যায়, হয়তো এদিকে ওদিকে ওদিকে বিভিন্ন দিকে সরে যায়। তো সেটা আপনি এখানে দিতে পারবেন। হ্যাঁ, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, সেটা ডিফল্টভাবে 25 থেকে আমরা 75 দিয়েও করতে পারি। 75 দিয়ে আমরা সাধারণত প্র্যাকটিক্যালি কাজগুলো করি। এর বেশি হলে তখন অল্টারনেটিভ সলিউশন আমরা দিই, ঠিক আছে। তাহলে আমাদের পাইলের ক্যাপাসিটি কত সেটা এখানে দিতে হবে। তো সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী এটা আমরা দেখে পাইলের ক্যাপাসিটি কত সেটা আমরা দেব, বা ক্যালকুলেশন করে যে ক্যাপাসিটি আসে সেটা আমরা দেব। তো আমাদের এই প্রজেক্টের জন্য ক্যাপাসিটি হলো 180 কিপ, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এটা জেনারেল নোটে দেওয়া আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের জেনারেল নোটের প্রজেক্টের। তো এখানে পাইলের ক্যাপাসিটিটা দেওয়া আছে, এটা আমরা সয়েল টেস্ট রিপোর্ট থেকে পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা পাইল গ্যাপের ডিজাইনে চলে যাই, আবার পাইল গ্যাপের পোর্শনে চলে যাই আমরা আবার। তো আচ্ছা, তাহলে আমরা এই 180 কিপ আমরা এখন সফটওয়্যারে বসাবো, ঠিক আছে। তাহলে এখানে আছে কিলোনিউটন, আমরা 180 কিলোনিউটন নিয়ে যাই। 180 × 4.448 দিলে আমরা কিলোনিউটনে পাবো, ঠিক আছে। তাহলে আপনি 180 × 4.448 ক্লিক করলাম, এটা আসছে 800 কিলোনিউটন, ঠিক আছে। তাহলে 800 কিলোনিউটন হলো আমার পাইলের ক্যাপাসিটি, ঠিক আছে। আর এখানে হলো ডেড লোড এবং লাইভ লোড, ঠিক আছে। তো ডেড লোড লাইভ লোড কত সেটা আপনাকে ইট্যাপস মডেল থেকে আপনি এটা দেখে দেবেন। আমরা ডেড লোড এবং লাইভ লোড আমাদের যে ইট্যাপস মডেল আছে সেখান থেকে আমরা বসাবো। হ্যাঁ, তো তাহলে আমরা এই যে এই কলামের জন্য, হ্যাঁ, এই কলামের জন্য আমরা এই কলাম দুইটাই সেম। হ্যাঁ, সবগুলোতে দুইটা পাইল লাগে অলমোস্ট। তো সবচেয়ে বেশি যেটা লোড আসছে এইটার জন্য আমরা পাইল ক্যাপটা ডিজাইন করব, ঠিক আছে। তো আমরা ডেড লোডটা দেখি, TDL 230 আমরা কিলোনিউটনে নিয়ে যাই এটাকে। হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হবে, আমরা কিলোনিউটনে নিয়ে যাই। মেট্রিক SI ডিফল্ট দিলেই হয়ে যাবে। এটা চলে আসছে 1027.45, আমরা দিব 1028, ঠিক আছে। 1028 কিলোনিউটন, সরি। এটা TDL। আর TLL মানে টোটাল লাইভ লোড, TDL মানে টোটাল ডেড লোড। টোটাল ডেড লোডের জন্য আসছে, তো টোটাল লাইভ লোড আসছে 257, 56.3 আমরা 257 লিখবো, 257 কিলোনিউটন 257, ঠিক আছে। ওকে, এরপরে প্রোভাইডেড রেইনফোর্সমেন্ট। হ্যাঁ, রেইনফোর্সমেন্ট আমরা কত ইউজ করব সেটা আমরা 20 মিলি রড ব্যবহার করবো ধরলাম, ঠিক আছে। 20 মিলি দিলাম, দেওয়ার পর আমরা এখানে রেজাল্টটা দেখব। হ্যাঁ, ক্যালকুলেটে দিব, ক্যালকুলেটে দিয়ে আমরা দিলাম। আশা করি আমাদের হয়েছে। এখন এখানে ওকে, সব ওকে আসছে। যে এখানে আমার ডিসপ্লের স্ক্রিন ছোট হওয়ার কারণে এটা সব দেখা যাচ্ছে না, যাদের স্ক্রিন বড় সব দেখা যাবে। তারপরেও আমার সমস্যা নেই, আমি এই যে রিপোর্টে গিয়ে বিস্তারিত দেখব। তো তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের সব কিছু গ্রিন কালার, মানে সব কিছু ওকে আছে, ঠিক আছে। আপনারা কিন্তু যাদের স্ক্রিন একটু বড় তারা ফুল দেখতে পারবেন না, যাদের ছোট আমার মতো তারা এতটুকুই দেখতে পারবেন। তো এখানে গ্রিন কালার মানে সব কিছু ওকে। তাহলে আমরা পাইল ক্যাপের থিকনেস কিছুটা কমাতেও পারবো মনে হয়। হ্যাঁ, আমরা দেখি 650 দিয়ে দেখি, ক্যালকুলেট ওকে আছে। হ্যাঁ, 600 দিয়ে দেখি, 600 ক্যালকুলেট ওকে আছে মনে হয়। দেখি রিপোর্টে দেখি, ও না সরি, 600 দিলে হয় না, এটা 700 পাঞ্চিংয়ে হয়, 1 ওয়ে শেয়ারে ইয়ে করেন, এটা 1 ওয়ে শেয়ার গভর্ন করে। ক্যালকুলেট 750 রিপোর্ট দেখি, তো তা হয় না, আরেকটু বাড়াইতে হবে। হ্যাঁ, 750 হয় না, তো 800 লাগতে পারে এখানে। হ্যাঁ, তাহলে আমরা 800 দিয়ে দেখি, 800 ক্যালকুলেট রিপোর্ট ওকে। এবার ঠিক আছে আমাদের। হ্যাঁ, 800 না দিয়ে 775 আমরা দিতে পারি। 775 ক্যালকুলেট রিপোর্ট ওকে দিয়ে দেখি। হ্যাঁ, এটা পারফেক্ট, এটা 0.98 আসছে,
তাহলে 775 দিব আমরা, ঠিক আছে। তাহলে 775 আমরা এটা দিব মিলিমিটার। আমরা যদি ইঞ্চিতে নিয়ে যাই এটাকে, তাহলে এটা আসতেছে হলো আমাদের 30.5। হ্যাঁ, আমরা 31 ইঞ্চি দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটাই সাধারণত আমি বিভিন্ন প্রজেক্টের পাইল ক্যাপ ডিজাইন করতে গিয়ে দেখি সবাই পাইল ক্যাপের থিকনেস এক্সট্রিম বেশি দিয়ে দেয়, মানে দেখি 40-50 সব পাইল ক্যাপের থিকনেস 50 ইঞ্চি 60 ইঞ্চি দিয়ে দেয়। তো এগুলো আসলে কপি পেস্ট ডিজাইন বা ওয়ার্ড ডিজাইন। হ্যাঁ, এখানে মোটামুটি 2 পাইল ক্যাপের আপনার যদি পাইলের ক্যাপাসিটি 180 হয়, তাহলে এরকম 30, 31, 32 বেশি হবে না, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে আমাদের সব কিছু পাস করছে, কোনো কিছু ফেল করলে এখানে রেড দেখাবে। এটা হলো পেজ 1, পেজ 2, এসব কিছু ওকে আছে, ঠিক আছে। আর আপনাদের যাদের স্ক্রিন বড় তারা এটা দিয়ে দেখতে পারবেন। আমি এর আগের ভিডিও অবশ্য আমার অন্য একটা ল্যাপটপে দেখে তৈরি করি, সেখানে সব কিছু আবার দেখা গেছে। এই ভিডিও আবার অন্য ল্যাপটপের কারণে দেখা যাচ্ছে না, যাই হোক। তার মানে ওকে আছে। এটা হলো পাইল ডিমান্ড ক্যাপাসিটি ওকে আছে, পাঞ্চিং শেয়ার, ওয়ান ওয়ে শেয়ার সব কিছু ওকে আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাইলের সাইজ এবং মানে পাইলের ডাইমেনশন এবং থিকনেস পেয়ে গেলাম। রেইনফোর্সমেন্ট আমরা এখানে দেখতে পারবো যে রিপোর্টে গিয়ে ওকে, ঠিক আছে। যে এখান থেকে পাইলের জিওমেট্রি সব কিছু এখানে আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন। এগুলো আপনি ডিজাইন রিপোর্টে ইউজ করতে পারবেন এবং ম্যানুয়াল ক্যালকুলেশন করে আপনি মিলিয়ে দেখতে পারবেন এটা। হ্যাঁ, যে সব ঠিকঠাক আছে কিনা, যে আমি যা যা দিয়েছি এখানে সব কিছু আছে। পাইলের ক্যাপাসিটি 800 কিলো নিউটন, নেট লোড, লাইভ লোড, হ্যাঁ, জিওমেট্রি আছে। হ্যাঁ, তারপরে পাইলের জিওমেট্রি যে এখানে যা যা দিয়েছে সব কিছু আছে, ক্যালকুলেশনগুলো এখানে ডিটেলস আছে। হ্যাঁ, ডিমান্ড ক্যাপাসিটি আছে, ওয়ান ওয়ে শেয়ার আছে। হ্যাঁ, সব কিছু চেক করা হয়েছে, করার পর এটা ওকে হয়েছে। ওকে হওয়ার পর সব কিছু ওকে। এরপরে হলো ওয়ান ওয়ে ডিপ বিম শেয়ার ডিমান্ড ক্যাপাসিটি রেশিও চেক করছে। এরপরে যে এখানে রেইনফোর্সমেন্ট, সেকেন্ড পেজে গেলে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা পাবেন, ঠিক আছে। তো দেখেন এখানে আসলে ওয়ান ওয়ে মানে যখন আপনার 2 পাইল ক্যাপ হয়, এটা একটা সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিমের মতো বিহেভ করে এবং সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিমের মতো এটাকে ডিটেলিং করতে হবে, ঠিক আছে। তো এখানে বলে যে দেখেন সেকশন ওয়ার্ক অ্যাজ এ সিঙ্গলি রেইনফোর্স সেকশন, ঠিক আছে। এটা খুবই সিম্পল, আমি আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে এটা একটা বিল্ডিং, হ্যাঁ, এটা জাস্ট আপনার বিল্ডিংয়ের সুপার স্ট্রাকচারের উল্টা। দেখেন এখানে মনে করেন এই যে পাইলটা একটা কলামের মতো, হ্যাঁ, তাহলে এই যে 2টা কলামের মধ্যে এই একটা বিম, এখানে ব্যাপারটা হলো এরকম, এগুলো ক্যান্টিলিভার। হ্যাঁ, আর এখানে একটা পয়েন্ট লোড অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এটা হলো একটা বিমের মতো, মানে একটা বিম, জাস্ট যে একটা বিম, 2টা 5 ফিট সেন্টার টু সেন্টার 2টা কলামের মধ্যে একটা বিম, ঠিক আছে। এই বিমটা ওর মধ্যে এই কলামের লোডটা এটা একটা পয়েন্ট লোড, ঠিক আছে। তাহলে এটা একটা সিঙ্গলি রেইনফোর্স বিম বা সিঙ্গলি রেইনফোর্স সেকশনের মতো কাজ করতেছে, বিহেভ করতেছে এবং সেভাবেই এটাকে ডিটেলিং করতে হবে এবং সফটওয়্যারও কিন্তু সেভাবেই আপনাকে আউটপুটগুলো দেখিয়েছে। দেখেন এই সেকশন ওয়ার্ক অ্যাজ এ সিঙ্গলি রেইনফোর্স সেকশন। সিঙ্গলি রেইনফোর্স সেকশন মানে হলো শুধুমাত্র বটমে রেইনফোর্সমেন্ট হবে, মানে একটা লেয়ারে রেইনফোর্সমেন্ট হবে, সেটা বটমে, ঠিক আছে। তো রেইনফোর্সমেন্ট কত লাগবে সেটা এটা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মূলত রেইনফোর্সমেন্টটা লাগবে, বটমের রেইনফোর্সমেন্ট হলো মেইন রেইনফোর্সমেন্ট, বটম লং রেইনফোর্সমেন্ট। এই যে 100 এখানে 17 সেন্টিমিটার পার মিটার, মানে এখানে আপনার বটমের যে মেইন রডটা, ঠিক আছে, এই যে এখানে 170 সেন্টিমিটার পার মিটার, 100 মানে 17 সেন্টিমিটার পার মিটার, মানে 170 মিলিমিটার, ঠিক আছে। তাহলে 170 মিলিমিটার পর আপনাকে রড দিলেই হবে। 170 মিলিমিটার মানে হলো 6 ইঞ্চির একটু বেশি, মানে আমরা 6 ইঞ্চি পরপর 20 মিলি 6 ইঞ্চি পরপর দিলে এটা হয়ে যাবে লম্বা রডটা। হ্যাঁ, তাহলে এটা হলো 20 মিলি 6 ইঞ্চি পরপর। তো আমরা যদি আর একটু বেশি দিয়েছি, এখানে এটার থিকনেস হবে, তাহলে আমরা এটা এডিট করে দিই। হ্যাঁ, এটা হবে 31 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা 31 ইঞ্চি। আর বটমে আমাদের রড লাগবে হলো এই যে এখানে 6 ইঞ্চি পরপর 20 মিলি, আমরা 10টা আমরা রডের সংখ্যা লিখে দিয়েছি এখানে। হ্যাঁ, আর টপের রডটা হলো আপনার এখানে মিনিমাম টেম্পারেচার অ্যান্ড সিঙ্ক্রেজের জন্য যে রড লাগে সেটা দিলেই হবে। এখানে বলেও দিছে ইউজ এরিয়া অফ ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট, মানে এটা হলো মেন রেইনফোর্সমেন্ট, বটমে যেটা দিবেন আপনি, ঠিক আছে, 20 মিলি 170 পরপর। হ্যাঁ, আর এই যে ফর সিঙ্ক্রেজের জন্য এই রডটা দিতে হবে আপনাকে। হ্যাঁ, টেম্পারেচার অ্যান্ড সিঙ্ক্রেজের জন্য টপে, ঠিক আছে। একটা দেখেন, একটা এখানে কিন্তু ডিটেলিং বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে পাইল ক্যাপটা, এই পাইল ক্যাপটার মেইন রড হলো এইটা এবং এইটা, মানে বটমের রডটা হলো মেইন রড, বটমের লম্বা রডটা দাও, এই যে বটমের লম্বা রড, একটা বিমের বটমের রড যেরকম মেইন রড, টপের রড মেইন রড, আর বাকিগুলো কি সেকেন্ডারি রেইনফোর্সমেন্ট। এটাও এক্স্যাক্টলি বিমের মতো হচ্ছে ডিটেলিং, বিমের মতো বিহেভিয়ার, বিমের মতো সব কিছু, যে এখানে সেকশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখেন তাহলে এখানে আমরা যেটা করব সেটা হলো
এখানে আমাদের পাইল ক্যাপের থিকনেস 31 ইঞ্চি, এটা আমরা এখানে এডিট করে পর দিব। আর রেইনফোর্সমেন্ট আমাদের লাগছে 170, 150 আমরা পরপর দিব 20 মিলি। আর টপের রডটা হলো মূলত যেহেতু সিঙ্গলি রেইনফোর্স বিম, তার মানে বটমের রডটা লাগবে টপের টেম্পারেচার অ্যান্ড শিংগ্রেজের জন্য যে রড লাগছে সেটা। তো সাধারণত 20 মিলির সাথে 12 মিলি রড দিলে একটা দেখা যায়। আমরা 16 মিলির দিয়েছি রড, 5টা 16 মিলি। কারণ কি? কারণ হলো যেহেতু এখানে একটা অনেক উইডথের, বেশি উইডথের 40 ইঞ্চি উইডথের একটা বিম, তাহলে এখানে আপনার হবে না। হ্যাঁ, 2 লেগ স্টিরাপ দিলে হবে না, 4 লেগ স্টিরাপ লাগে। হ্যাঁ, আমরা এগুলো ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখেছি। এই সফটওয়্যারে সরাসরি স্টিরাপ আপনাকে দেখাবে না, কিন্তু এখানে শেয়ার ফোর্সের মান দিয়ে দেয়, সেখান থেকে আপনি স্টিরাপ ক্যালকুলেশন করছি আমরা কয়েকটাতে। তো 4 লেগ স্টিরাপই লাগে সব সময়। হ্যাঁ, এই যে এখানে শেয়ার ফোর্সের মানটা কিন্তু আপনাকে দিয়ে দিছে ক্যালকুলেশন করে। হ্যাঁ, এই যে ফোর্সের মান দিয়ে দিছে সব শেয়ার ফোর্সের। তো এই ফোর্সগুলো ব্যবহার করে আমরা যদি করি, স্টিরাপ ক্যালকুলেশন করি, তাহলে সেটা আমাদের 4 লেগ গভর্ন করে একেবারে লাগে। তো সেজন্য 4 লেগ স্টিরাপ দেওয়া হয়েছে যে এইভাবে। ঠিক আছে, তাহলে দেখেন এই মেইন রডগুলোকে এই স্টিরাপগুলো ধরে রাখছে, আর এখানে 5টা 16 মিলি দিছি আমরা টেম্পারেচার অ্যান্ড শিংগ্রেজের জন্য। এই স্টিরাপটা হলো আমরা 12 মিলির স্টিরাপ দিয়েছি। হ্যাঁ, 5 ইঞ্চি পরপর 4 লেগ। তো এই হচ্ছে আমাদের 2 পাইল ক্যাপের ডিজাইন এবং ডিটেলিং। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।